ইরানকে হারানো সহজ নয়, বরং বলা চলে প্রায় অসম্ভব। কেন? কারণ ইরান কোনো একমাত্র শক্তি নয়, বরং এটি ইতিহাস, আদর্শ, ভূরাজনীতি ও জনচেতনার এক বিস্ফারিত রূপ। শক্তিশালী বিপ্লবী গার্ড, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, পরমাণু সক্ষমতার দ্বারপ্রান্তে থাকা পরিকাঠামো, মধ্যপ্রাচ্য জুড়ে প্রভাব বিস্তারকারী প্রক্সি গোষ্ঠী, জনগণের অটুট মনোবল, পাহাড় পর্বত, দুর্ভেদ্য ভূপ্রকৃতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে চূর্ণ করে টিকে থাকা প্রবল কৌশল, এই 7টি শক্তি মিলে ইরানকে পরাজিত করা নয়, বরং তাকে উস্কে দেয়াটাই হয়ে দাঁড়ায় আত্মঘাতী সিদ্ধান্ত। ভুল করে মরণ ফাঁদে পা দিল ইসরায়েল। ইউরোপ, এশিয়া ও আফ্রিকা এই 3 মহাদেশের সংযোগস্থলে ইরানের অবস্থান। এছাড়া দেশটিতে রয়েছে 3টি গুরুত্বপূর্ণ জলসীমা, উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। এ কারণে বিশ্ব মানচিত্রে টিকে থাকা সবচেয়ে পুরনো রাষ্ট্রগুলোর একটি ইরান। গত 500 বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে আছে দেশটি। পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। মুসলিম বিশ্বে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা আওতায় সবচেয়ে বেশি, 2000 কিলোমিটার পর্যন্ত, যা কেবল ইসরায়েল নয়, ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো স্বীকার করে, পুরো মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার সবচেয়ে আধুনিক ও বিস্তৃত। এছাড়াও সস্তায় অধিক কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছে ইরান। ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে পরাশক্তি রাশিয়া। ইরানের রয়েছে এক অনন্য প্রাকৃতিক প্রতিরক্ষা। পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রস পর্বতমালা, যা দেশটিকে দুর্গের মতো সুরক্ষা দেয়। এই পাহাড়গুলো এতটাই কঠিন ও দুর্গম যে হামলার জন্য সেদিকে অগ্রসর হওয়া অসম্ভব। উত্তরে রয়েছে প্রতিরক্ষামূলক আলবোর্জ পর্বতমালা, অন্যদিকে ইরানের রয়েছে মূল্যবান খনিজ ইউরেনিয়াম, সোনা, রূপা আর দস্তাব। পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে লুথ মরুভূমি, যা পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলোর একটি। তাই এই অঞ্চল দিয়ে সৈন্য বা রসদ পাঠানো অসম্ভব। বিশ্বের তেল ও গ্যাস মজুদের অন্যতম কেন্দ্র ইরান। এখানকার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের 10 ও 15%। এই সম্পদ ইরানকে দেয় অর্থনৈতিক ও কৌশলগত অন্যান্য সুবিধা। বিশেষ করে তেল বহনকারী পথগুলোকে ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্ববাজারে বড় প্রভাব ফেলার ক্ষমতা রাখে দেশটি। ইরান মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে অবস্থিত, চারপাশে তেল সমৃদ্ধ অঞ্চল, উপসাগর ও সাগর। এই অঞ্চল কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো শক্তিধর দেশ চাইলেও সহজে সরাসরি হামলা চালাতে ভয় পায়। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়া ও চীনের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়েছে ইরান। ইসরায়েলের সাথে সংঘাতের পর থেকেই এই 2 পরাশক্তির সমর্থন পেয়ে আসছে ইরান। অনেক সময় এমনও দেখা গেছে ইরানের হামলার হুমকি এলে রুশ গোয়েন্দা বাহিনী সহযোগিতার আশ্বাস দেয়, যা ইসরায়েল ও পশ্চিমাদের জন্য মারাত্মক ভয়ের কারণ। ইরানের আরেকটি বড় শক্তি তার প্রক্সি নেটওয়ার্ক, যেটাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানও তার সমর্থিত গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে, যেমন ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতিমিয়ুন ব্রিগেড, ইরানে আল বদর মিলিশিয়া এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী। এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোর উপর চাপ তৈরি করতে পারে ইরান। সব মিলে ইরান শুধু শক্তি নয়, এটি নীতিগত প্রতিরোধের নাম। ইতিহাস বলছে অনেক দেশ পতন হয়েছে, কিন্তু ইরানের মতো জাতিগুলো আদর্শের কারণে কখনো পুরোপুরি পরাজিত হয় না। তবে পারস্য থেকে আজকের ইরান হাজার বছরের ইতিহাসে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেলেও দেশটি কারো নিয়ন্ত্রণ মানেনি কখনো। ইতিহাসের সেই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তা সময় হয়তো বলে দেবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।